মাছ পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। আর আমাদের বাঙালিদের তো প্রধান খাবার মাছ ভাত। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি এখানে নিয়েছিলাম একটা আস্ত শোল মাছ। এটা একদম দেশি শোল মাছ ছিল। আর এখানে আমি সব কিছু প্রিপারেশন করে নিয়েছি। এখন কিভাবে রান্না করব চলুন সেটা আমরা দেখি। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছিলাম, কারণ এটা আমি টোটালি ভুনা করব। আর এখানে আমি 5-6টার মতো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আমার যতটুকু লাগবে আমি ঠিক অতটুকুই দেবো। এই তো পেঁয়াজটা দিয়ে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা দেওয়ার পরে যদি লবণটা দেওয়া হয় তো পেঁয়াজটা একটু নরম হয় এবং অন্য মশলাগুলো দিলেও কিন্তু তখন খুব সুবিধা হয়। তো আমি এরপর একটু এখানে আমি একটা পেঁয়াজ বাটা দিয়েছিলাম, অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা দিয়ে, আর এখানে আমি ওই যেটা মশলা বাটা দিই, বাটা মরিচটা সেটা দিয়েছিলাম। আর এখানে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া দিলাম, এটাও মনে হয় 1/2 চা চামচের মতোই দিয়েছিলাম। দিয়ে এখানে একটু নাড়াচাড়া করছিলাম যেন মশলাটা একটু কষে ওঠে। তারপর আমি আবার একটু হালকা পানি দিয়েও এটা কষাবো খুব ভালো করে। তো এখানে আমি একটার মতো পরিমাণ টমেটো দিয়েছিলাম, কারণ এর বেশি আমার কাছে মনে হচ্ছিল যে খুব বেশি টমেটো দিলে তরকারিটা বেশি ঘন হয়ে যাবে, তখন খেতে তেমন একটা ভালো লাগবে না। কারণ যেহেতু এটা ছিল একদম দেশি শোল মাছ, সেজন্য আমি আমার মতো করেই রান্না করছিলাম। আর আমার হাতের শোল মাছ ভুনাটা আয়ান এবং আয়ানের বাবা ভীষণ পছন্দ করে, কিন্তু আমার কাছে তেমন একটা শোল মাছটা ভালো লাগে না। আর শোল মাছটা নর্মালি অনেকেই বলে যে এটা নাকি লাউ দিয়ে খেতে অনেক মজা লাগে। পার্সোনালি শোল মাছটা খুব একটা আমার খাওয়া হয় না, ওরা দুইজন খায়। তো ওদের জন্যই রান্না করছিলাম, কারণ ওরা যেভাবে খেতে চেয়েছিল ঠিক সেভাবেই। তো আমি এই তো এখানে কথা বলতে বলতে এখানে আমি মাছটা দিয়ে কিন্তু এটা খুব ভালোভাবে কষাচ্ছিলাম। আর শোল মাছটা না খুব বেশি কিন্তু টাইম লাগে না। আর কে কীভাবে রান্না করেন আমি জানি না। শোল মাছটা আমাদের এলাকায় শোল মাছের চামড়াটা ছিলে তারপর রান্না করা হয়, এবং আমি অনেকেই দেখেছি চামড়া ছিলেই রান্না করে, আবার অনেককে দেখেছি চামড়া সহ রান্না করে। কিন্তু আমার কাছে মনে হয় চামড়াটা ছিলে রান্না করলে সেটা আমার কাছে মনে হয় ভালো, দেখতেও ভালো লাগে এবং খেতেও মনে হয় ভালো। আমি বললাম না যে খুব একটা পছন্দ করি না, হয়তো বা একটু আর একটু খাওয়া হয় এরকমই। এখানে আমি মাছটা কষিয়ে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ মাছের ভেতরে মশলাটা ঢুকতে হবে এবং মাছের প্রপার টেস্টটাও তো চলে আসবে। আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিব 2-3টার মতো কাঁচামরিচের লাল আর সবুজ যেটা মেলানো থাকে সেইটাই, কারণ এখানে দেখতেও যেন ভালো লাগে, আর একটু যদি খেতে হয় তো তখন ভেঙে যেন খাওয়া যায়। আর সবচেয়ে ভালো লাগে সত্যি কথা বলতে এই যে সবুজ লালের যে মরিচটা কম্বিনেশনটা আমার না দেখতেও ভালো লাগে, সেজন্য আমার ম্যাক্সিমাম টাইমে তরকারিতে কিন্তু আমি এরকমভাবে দিয়ে থাকি। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার শোল মাছ ভুনাটা রেডি। আচ্ছা, কে কিভাবে রান্না করেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই শোল মাছটা নর্মালি আমার এরকম ভুনা করা হয়, আর না হলে লাউ দিয়ে রান্না করা হয়। আর অন্য কোনোভাবে আমি কখনো ওভাবে ট্রাই করিনি। আমার মাছটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বাই, সবাই ভালো থাকবেন।